রক্তাক্ত কারবালার ময়দানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের প্রেক্ষাপট বর্ণনা এবং কবর ও হাসরের ভয়াবহ অবস্থা নিয়ে আলোচনা করার একটা বিষয় ধরে দিলেন। বিষয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, এটার উপর আমাদেরকে আলোচনা শুনতে হবে। আমি নওজোয়ান ভাইদেরকে বলছি, আপনারা ভাগ্যবান। আমরা খুব তকদিরওয়ালা, আমাদের নসিব ভালো। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সমস্ত নবী রাসূলের 2,26,000 আম্বিয়া কিরাম পৃথিবীতে আগমন হয়েছে। সকল নবী রাসূলের উম্মতেরা 1000 বছর হায়াত পেয়েছে, 500 বছর জিন্দেগি পেয়েছে। কিন্তু আখিরি জামানার নবীর উম্মত 40-50 বছরের উপরে হায়াত পায় না। তবে আল্লাহ 40-50 বছরের জিন্দেগিকে সমস্ত নবীর উম্মতের মধ্যে দামি করে দিয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সব নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, দামি, মর্যাদাবান, আল্লাহ এবং রাসূলের দরবারে ইজ্জত মণ্ডিত বান্দা হলেন আখিরি নবীর উম্মত। যেটা আমরা যে আখিরি নবীর উম্মত হতে পেরেছি, এটাই আমাদের বড় খুশনসিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা যেহেতু সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, আল্লাহ আমাদেরকে কিছু কাজ দিয়েছেন। এই কারণে তো আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাই নাই, সর্বশ্রেষ্ঠ যেন বানিয়েছেন, আবার সেটার কাজও দিয়েছেন আল্লাহ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা দামি হবে, দামি মানুষের কাজ দামি হবে। দামি মানুষের কাজ সবসময় কি হবে? দামি হবে। কিছু কি এখানে মদিনায় বেঈমান কেউ নেই, সব ইমানদার হয়ে গেছে আমি নবী মুস্তাফা মক্কা থেকে মদিনায় আসার কারণে। আপনাদের কি সমস্যা হচ্ছে নাকি? প্যারা হাজিরিন, এটা দেখে যারা কাফের তাদের ভালো লাগে না। এরা মদিনার সব কূপের পানি নবীর সাহাবীদের জন্য বন্ধ করে দিল। বড় বড় কুয়া আছে মদিনায়, বীরের রুম, মদিনার প্রসিদ্ধ একটা কুয়া বীরের রুম। এটা আমার নবী পরবর্তীতে জান্নাতের 8খানা জান্নাতের কূপের মধ্যে একটা কূপ বলে নবী ঘোষণা দিয়েছেন। এই কূপ ইহুদিদের আন্ডারে ছিল। সারা মদিনার মানুষ এই কূপের পানি খেয়ে বাঁচত। কিন্তু ইহুদিরা এইভাবে এজিদারা যেভাবে ফুরাত নদীর পানি ইমামে হুসাইনের জন্য বন্ধ করে দিল, আমার দয়াল নবী মুস্তাফার সাহাবীদের জন্য মদিনার পানি ইহুদিরা বন্ধ করে দেয়। সিদ্দিক আকবর আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। ফারুক আযম আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। উসমান গনি আসে, ইয়া রাসূলুল্লাহ পানি নাই। সমস্ত সাহাবায়ে কেরাম দলে দলে আসে। পানির অপর নাম জীবন, পানিকে মানুষ বাঁচে। রাসূল আমাদের কাছে পানি নাই। আমার নবীর জজ্বা এসে গেল, সিদ্দিক তুমি বাসন, তালা বাসন নিয়ে আসো। কাজম তুমি কলসি নিয়ে আসো। উসমান গনি তুমি কলসি নিয়ে আসো। সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা ড্রাম নিয়ে আসো। আরে পানি তো বন্ধ, দয়াল নবী পানি কোত্থেকে দেবে? আরে যখন
করে সকলে খালি খালি কলসি নিয়ে আসলো আর ড্রাম নিয়ে আসলো আর কলস নিয়ে আসলো, আমার নবীর সামনে রাখলো। আমার প্যারা নবী মুস্তাফা নবুয়তের 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরেছেন, আল্লাহ 5টা আঙ্গুল থেকে হাউজে কাউসারের পানি বর্ষণ করে দিয়েছে। আল্লাহ ज़मीं मैली नहीं होते ज़मन मैला, ज़मीं मैली नहीं होते ज़मन मैला, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, ज़मीं मैली नहीं होते ज़मन मैला। प्यारा हाज़रीन, पानी भरे दिलेन, आमार नबी दीते पारे कि पारे ना, क्षमता एटा आल्लाह आमार रसूलके ओतीतुल खज़ाइनास समावाति वल आर्द। इमाम बुखारी शरीफे लिखेছেন, আমার দয়াল নবী মুস্তাফা যখন আসলেন, আমার নবীর রবিউল আউয়ালের 12 তারিখ দেখে আল্লাহ সমস্ত নিয়ামতের চাবিকাঠি নবীর হাতে গছিয়ে দিয়েছেন। কত নিয়ামত মানা নবী। সাহাবীরা পানি পান করলো, কয়েকদিন পরে পানি শেষ হয়ে গেল, নবী পানি নাই, পানি নাই, পানি নাই, পানি যেগুলি পেয়েছে শেষ হয়ে গেছে। আমার রাসূল বলেন, হে সিদ্দিক ফারুক আযম উসমান গনি মাওলানা, আল্লাহ 8টা জান্নাত বানিয়েছেন, আমি নবীকে 8টা জান্নাতের মালিক বানালেন। আজকে তোমাদেরকে বলছি আমি আর পারছি না, আমি নবী 8খানা জান্নাত বিক্রয় করা আরম্ভ করে দেব। আমি জান্নাত বেহেশত বেচে ফেলব। বেহেশত বানিয়েছেন কে? আল্লাহ। কিন্তু বেচার জন্য ক্ষমতা দিয়েছে আমি নবী। আমি বেহেশত দুনিয়াতে বেচতে পারি, বেহেশত দুনিয়াতে কি পারি? বিক্রয় করতে পারি। আমি বেহেশত বিক্রয় করে দেব। তোমাদের মধ্যে বেহেশত কেনার মতো কেউ আছে? সিদ্দিক আকবর মনে মনে বলতেছে, আমি সারা দুনিয়ার বড় পয়সাওয়ালা হলেও তো বেহেশত কেনার ক্ষমতা তো আমার কাছে নেই। ফারুক আযম মনে মনে বলছেন, সমস্ত সাহাবীরা বলছে, কিন্তু সবচেয়ে বুদ্ধিমান ছিলেন উসমান গনি জিন্নৌরাইন। ইনি আদব নিয়ে দাঁড়িয়ে গেলেন, রাসূল আমরা যত বড় পয়সাওয়ালা হই না কেন, বেহেশত কেনার মতো ক্ষমতা তো আমাদের কাছে নাই। আপনি একটু নবুয়তের নজর দিয়ে যদি দয়া করেন, আমি উসমান বলে দিচ্ছি আমি কিনে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কিনব। আমার নবী বলেন, উসমান ইহুদিরা কষ্ট পড়ে গেছে, মুসলমানদেরকে কষ্ট দেওয়ার কারণে, মুসলমানদের জন্য পানি বন্ধ করে দেওয়ার কারণে এরা গরিব হয়ে গেছে। এখন তাদের টাকার অভাবে এরা মদিনার বড় কুয়া বীর রুম বিক্রি করে দেবে। উসমান তুমি টাকার বস্তা নিয়ে যাও, যদি তারা বিক্রি করে দেয় উসমান তুমি বীরের রুমটা মুসলমানের জন্য কিনে দেবে, আর আমি নবী এটার বিনিময়ে 8টা জান্নাতের তোমার জন্য দলিল করে দেব। ওই বুখারী শরীফ খুলে, বুখারীতে মানাকিব উসমান আছে। ইসতারা উসমান ইবনে আফফান আল জান্নাত ইয়াউম রুমা। উসমান গনি জিন্নৌরাইন দৌড় দিলেন। ইহুদিরা বলে, উসমান কেন আসলো? শুনেছি তোমরা নাকি মদিনার কুয়া বিক্রি করে দেবে। হ্যাঁ হ্যাঁ,
কিনার মতো কেউ আছে? বলে আমি ওসমান আছি। কত টাকা দিতে পারবে? ওর কাছে যত বস্তা আছে সব বস্তা দিয়ে দেব, কিন্তু তোমাদের এই কুয়াটা লাগবে। এখনো মদিনার ওই কুয়াটা মুসলমানের জন্য ওয়াকফ করা, সেই ওয়াকফের দলিল এখনো মদিনা শরীফ আছে। এটা যখন কিনে আনলেন আমার নবী খুশি হয়ে গেলেন, আনন্দিত হয়ে গেলেন। আমরা নামাজ বাদ দিই, নবী নামাজ বাদ দেয় না, নবী তাহাজ্জুদ বাদ দেয় না। আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়েন। আমাদের জন্য তাহাজ্জুদ সুন্নাত, আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ। আমার নবী তাহাজ্জুদ গুজারি, তাহাজ্জুদের নামাজ পড়েন। আজকে নিদ্রা থেকে উঠলেন তাহাজ্জুদ পড়ার জন্য। আমার নবী বলেন, আমার রাসূল বলেন, হে আমার সাহাবীরা, আজকে ওযু করব যে কুয়া উসমান গনি মুসলমানের জন্য কিনে দিয়েছি, আমি নবী ওই কুয়াতে ওযু করব। আমার নবী তাহাজ্জুদের ওযু করতে গেলেন, ওযু করলেন। আমার নবীর একটু থুতু মোবারক ওযু করার পরে ওই পানিতে ফেলে দিলেন। ও আমার সাহাবীরা রে, আমার উম্মতের জন্য এই পানি সেবা। উম্মতের ক্যান্সার হবে, ডায়াবেটিস হবে, উম্মতের টিবি বিমার হবে, উম্মতের কঠিন কঠিন বিমার হবে। আমার উম্মতেরা মান্নাত করে নিয়ত করে এই কূপের পানি যদি পান করে, খোদার কসম করে বলছি আমার উম্মত ভালো হয়ে যাবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বীরে রুম। আমার নবী উযু করে দোয়া করলেন, আজ থেকে কিয়ামত পর্যন্তের জন্য এটা মদিনার কুয়া নয়, এটা বেহেশতের একটা কুয়া। এটা বেহেশতের একটা কুয়া। আরে ইমাম হোসেন বলেন, না না, আপনি তো উম্মতের তৃষ্ণা লাগলে পানি দিতে পারেন, সিদ্দিক আকবরকে পানি দিতে পারেন, ফারুক আজমকে পারেন, আমি নাতি হইয়া কেন পাবো না? না না, পানি দেন, পানি দেন, পানি দেন, আমার পানি লাগবে। আমার নবীর কাছে পানি নাই, ফাতেমার ঘরে পানি নাই, কলসিতে পানি নাই, মদিনার আশেপাশে পানি নাই। আমার নবী ইমাম হুসাইনকে কষ্ট দিতে পারে না। হুসাইন দেখো, আমি নবী মুস্তাফা আমার জিহ্বাটা বের করে দেব, তুমি আমার জিহ্বাতে তোমার মুখটা লাগাইয়া দেবে। যেইভাবে খেজুর গাছে খেজুর রস নেওয়ার জন্য আমরা একটা সঙ্গী বসিয়ে দিই, ওখান থেকে টপ 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 করে পানি পড়ে, রস পড়ে, কলসি ভরপুর হয়ে যায়। আমার পেয়ারা নবী মুস্তাফা বলেন, আমি ফাআদুল্লাহ আলাহু লিসানাহু, ইমাম হুসাইনের জন্য আমার পেয়ারা নবী জিহ্বাটা বের করে দিলেন। মাতেরে, তুমি আমার জিহ্বার সাথে তোমার মুখটা লাগায় দাও। আজকে নবী মুস্তাফার জিহ্বা থেকে ইমাম হুসাইনের কলবে হাউজে কাউসারের পানি বর্ষণ হবে। হাউজে কাউসারের পানি কি হবে? বর্ষণ হবে। ইমাম হুসাইন আমার নবীর জিহ্বাটা ধরার পর আর জিহ্বা ছাড়ে না, পানি করে তো মজা পেয়েছে, জিহ্বার ছাড়ে না। নাতিরে, তুমি কি এখনো পান করতে পারো নাই? তোমার পানির তৃষ্ণা কি এখনো যায় নাই? ইয়া রাসূলুল্লাহ, জন্মের পর থেকে এই পর্যন্ত দুনিয়াতে এমন পানি কোনোদিন পান করি নাই, যত পান করি তত মজা লাগে। হাত্তা হাদা ওয়াসাকানা। ইমাম হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আওলাদুর রাসূল দুনিয়াতে থাকতে হবে, আওলাদুর রাসূলের কলব বেলায়েতে ভরপুর থাকতে হবে। নবী গো, আপনার এই জবান থেকে বেলায়েতের রসগুলি আমি একেবারে ভরপুর করে নেব। ইমাম হুসাইন, না না, সবাই বলে আপনি ইমামুল আম্বিয়া, সবাই বলে আপনি কি? কে বলতেছে? হুসাইনে বলতেছে। সবাই বলে ইমাম।
আমি বলি ইমামুল আম্বিয়া। নানা জিজ্ঞেস করতে চাই, আপনি বড় না আমি হুসাইন বড়? জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বড় না আমি হুসাইন বড়? আমার রাসূল তাজ্জুব হয়ে গেলেন, এত মাসুম বাচ্চা, ছোট বাচ্চা পাণ্ডিত্যপূর্ণ এই রকমের আওয়াজ দেয়, কথা বলে, আমি কি উত্তর দেব? নাতি, আজকে উত্তর আমি দেব না, আজকে তুমি দিবা। ইমাম হুসেন আস্তে করে বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ইসলামী শরিয়া অনুযায়ী ইমামুল আম্বিয়া বানিয়েছেন, সেটা সত্য, চিরন্তন সত্য। কিন্তু আমি হুসাইনকে এমন কিছু গুণ, নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, সেই গুণের কারণে, নিয়ামতের কারণে একদিক দিয়ে আমি আপনার চেয়ে বড়, আমি আপনার চেয়ে। আমার রাসূল বলেন, তোমাকে ব্যাখ্যা করতে হবে, তুমি যে বড় দাবি করছো এটার প্রমাণ দিতে হবে। ইমাম হুসাইন বলেন, নানা রে, আমার নানা জানের নাম, নানা জান হলেন ইমামুল আম্বিয়া। সারা পৃথিবীতে ইমামুল আম্বিয়া আছেন একজন, সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীতে ইমামুল আম্বিয়া কয়জন? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতি হলাম আমি, আপনি আমার নানা। কেউ যদি জিজ্ঞেস করে, হুসাইন তোমার নানাকে, আমি বলবো আমার নানা ইমামুল আম্বিয়া। কিন্তু আপনি নবীকে যদি কেউ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনার নানাকে, আপনি কোনোদিন ইমামুল আম্বিয়া বলতে পারবেন না, এটা শুধু বলতে পারি আমি হুসাইন, আমার নানা ইমামুল আম্বিয়া, কিন্তু আপনার নানা তো ইমামুল আম্বিয়া নয়। এখন আমি বড় না আপনি বড়? সুবহানাল্লাহ। সামনে আস্তে আস্তে সামনে আইবে, আস্তে আস্তে মুরব্বিও লাগবে, আস্তে আস্তে সামনে আইবেন। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী, নবীর শহীদ করলাম, নবীর শহীদ করলাম, নিষ্ঠুর জিদিরা কারবালার মা বলে হনা, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নানা, এদিক দিয়ে আমি হুসাইন বড়, নানা আমি হুসাইন, আম্মা জানের নাম ফাতেমা, এই ফাতেমার নাম যে আল্লাহ কুদরতের কলম দিয়ে কোরআন লিখেছেন। আমার মা ফাতেমা, আমার মা ফাতেমার নাম আল্লাহ ওই কলম দিয়ে লিখেছেন, আমার মায়ের নাম রেখেছেন আল্লাহ। আমার মা হলে আটকানা জান্নাতের সরদারিনী। নবী, আপনি কিয়ামত পর্যন্ত বলতে পারবেন না আপনার মা আটকানা জান্নাতের সরদারিনী। এটা আপনি দাবি করতে পারবেন না। এই কথাটা দাবি করতে পারি আমি হুসাইন, এই কথাটা দাবি করতে পারি কে? কারণ আল্লাহই বলেছেন ফাতেমা হলেন আটকানা জান্নাতের সরদারিনী। নবী রে, এদিক দিয়ে আমি হুসাইন বড়। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা শের খুদা মাওলা আলী, আমার বাবা, ইনাকে আল্লাহ টাইটেল দিয়েছেন আসাদুল্লাহিল গালিব। সানি খুতবায় প্রতি জুমাবার সারা পৃথিবীর মিম্বর শরীফে ইমাম সাহেব আসাদুল্লাহিল গালিব বলে বলে ফেনা তুলে
এটা আমার বাবার টাইটেল, আল্লাহ টাইটেলটা হুসাইনের বাবাকে দিয়েছে, আপনি নবীর বাবাকে দেয় নাই। এদিক দিয়ে আমি বড় এইভাবে যখন বললেন, আমার নবী ইমাম হুসাইনকে কলিজায় বেঁধে নিলেন, আমার পেয়ারা নবী ইমাম হুসাইনকে কলিজায় বেঁধে নিলেন। এই কারণে হুসাইনকে আমার নবী বেশি প্যার করেন, আদর করেন, মোহব্বত করেন। আজকে 14 তারিখের চাঁদ উদয় হলো, আমার নবী বলেন, ফাতেমা আমার নাতি হুসাইনকে আমি নবীর কোলে দাও। ফাতেমা আমার রাসূলের কোলে ইমাম হুসাইনকে এনে দিল। ইমাম হুসাইনকে কোলে নিয়ে আমার রাসূল বসে আছেন। আসমানের তারকা দেখা যায়, আসমানের চন্দ্র দেখা যায়। আল্লাহ আরশ মহল্লার দরজা খুলে আমার নবীকে দেখে, জিবরিল, ও জিবরিল, তুমি সিদরাতুল মুনতাহায় বসে আছো কেন? তাড়াতাড়ি তুমি কারবালার ময়দানে যাও, ওখান থেকে এক টুকরা মাটি নিবা, ওই মাটি কেন তুমি বেহেশতে একটা বোতলের ভিতরে ভরবা, কারবালার ময়দান থেকে মদিনা শরীফের মাটি আসবা। মাঠে এসে আমার নবী হুসাইনকে নিয়ে বসে আছে, আমার রাসূলকে সালাম দিয়ে ইমাম হুসাইন সম্পর্কে একটা ভবিষ্যৎবাণী করবা, এই কথাটা বলবা। জিবরিল আমিন কারবালায় গেলেন, ওখান থেকে এক টুকরো মাটি আনলেন। এই ইয়াজিদ সে হবে বড় জালেম, বড় লম্পট, বড় বাটপার, ফাসিক, মুলুন, শয়তান, ইবলিস। সেই ইমামে হুসাইনের উপরে আঘাত করেছে একটি মাত্র কারণে, সারা পৃথিবীবাসী জানতো ইয়াজিদ প্রশাসন চালানোর দিক দিয়ে পরিপূর্ণ অযোগ্য, পরিপূর্ণ, তার কাছে রাষ্ট্র চালানোর কোনো ক্ষমতা নাই। একদিকে সে ছোটবেলা থেকে শরাবী ছিলেন, জেনা করছিলেন, সে বড় লম্পট ছিলেন, পাপী ছিলেন। আমার প্যারা নবী মুস্তাফার শরীয়তকে বিক্রি করে দিয়েছে। এই কারণে এই ইয়াজিদ সে অযোগ্য ছিল, সে জানতেন। সে ইয়াজিদ ইমাম হুসাইন যেন টিকে থাকতে না পারে, ইমাম হুসাইনকে হটিয়ে মসনদ দখল করার জন্য মুগীরা নামে একজন ইষ্ট মানুষ ছিলেন। তৎসময়ে সেই মুগীরাকে 30,000 দিরহাম টাকা দিয়েছে, বলে তুমি মক্কা, মদিনা, শাম, সিরিয়া, মিশর, ইয়েমেন, কুফা এই সমস্ত জায়গাগুলিতে আমি ইয়াজিদের 10 জন দালাল ঠিক করবে, এরা ইমাম হুসাইনের বিপক্ষে অবস্থান নিয়ে আমার মসনদকে টিকিয়ে রাখবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সালাতুন अंबिया वो औलिया मोहताज सलातुनिया। तो इमाम हुसैन आली मकाम याजीদের অপকর্মগুলি দেখছে, ইমাম হুসেন কি নীরবতা পালন করতে পারবে? বলেন, ইমাম হুসেন কি নীরব থাকতে পারবে? মুহররম মাস হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের মাস। অন্যায় চলবে, অবিচার চলবে, সমাজ ধ্বংস হবে, রাষ্ট্র ধ্বংস হবে।
ইসলাম আত্মকবজ হবে। আওলাদ রাসূলের সুখের সামনে এই সমস্ত অপকর্মগুলি চলবে, অবিচারগুলো চলবে। আওলাদ রাসূলরা কি নামেতে বসে থাকতে পারবে? এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে কি হবে না? ইমামে হুসাইন প্রস্তুতি নিলেন। বৃহস্পতিবার রাত ছিল। সুলতানে কারবালা আমার দয়াল নবী মুস্তাফার রোজায় পাকে প্রবেশ করলেন। নানাজি, আপনার ধর্মকে হেফাজত করতে হবে, আমাকে এখান থেকে কারবালায় যেতে হবে। 1200 চিঠি কুফা থেকে পৌঁছে গিয়েছে। বসে থাকার সময় নাই, আপনার রোজায় পাক থেকে বিদায় গ্রহণ করতে আসলাম। বলতে বলতে ইমাম হুসাইনের একটু করে নিদ্রা এসে গেল। নিদ্রার ভিতর দেখছেন আমার দয়াল নবী মুস্তাফা নূরানি হাত মোবারক বের করে ইমাম হুসাইনের মাথার উপর রেখেছে। ইমাম হুসাইনকে বিদায় জানালেন। কত বড় পাপী ছিলেন, জালেম ছিলেন। সে ৩,৫০০ সৈন্য মদিনার জমিনে প্রেরণ করে মদিনাকে অবরোধ করে দিয়েছে। মদিনার মানুষকে ঘিরে ফেলেছে। ঘর থেকে মানুষ বের হলে এজিদের কমান্ড ছিল মদিনার মানুষকে শহীদ করবে। এই কারণে মদিনার সাহাবীরা জান বাঁচানোর জন্য মদিনার গহীন পাহাড়ের ভিতরে মদিনার মানুষেরা চলে গেলেন। এমন কি 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদে আযানও হয় নাই, নামাজও হয় নাই। কেমন বক্ত জানেন, সে কেমন মুসলমান হতে পারে? না রে না, যে নামাজ বন্ধ করে দেয় আমার রাসূলের মসজিদে নববী শরীফের দরজা জানালা বন্ধ করে মসজিদের ভিতরে গাদা বেঁধে অপবিত্র করে দিয়েছে। 3 দিন পর্যন্ত মসজিদে আযানও হয় নাই, নামাজও হয় নাই। নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, সাহাবীরা তো পাহাড়ের ভিতরে চতুর্দিকে মদিনার বাউন্ডারির বাইরে চলে গেলেন। আমার নবীর একজন আশিক, আমার নবীর একজন প্রেমী, ওনার নাম ইবনুল মুসাইয়্যিব। ইনি পাহাড়ে চলে গেলেন। 3 দিন যখন হয়ে যায়, সে বলে আমি আর এখানে থাকতে পারবো না। আমার নবীর রওজা শরীফ না দেখে আমি থাকতে পারবো না। পাহাড় থেকে নেমে যেতে হবে, মদিনার শহরে যেতে হবে, আমার নবীর সবজ গম্ভীর দেখতে হবে। উনি পাহাড় থেকে নামার কৌশল বের করলেন। কেমনে? উনি ইবনুল মুসাইয়্যিব নিজের জামা পোশাক খুলে ফেললেন, মাথার মধ্যে জঙ্গলির মতন মাথার মধ্যে করকুটা দিলেন, মুখে কালি মাখলেন, সমস্ত শরীরে কাদা মাটি মাখলেন। যেন এজিদেরা উনাকে দেখে যেন মনে করে উনি পাগল মানুষ, উনাকে যেন ছেড়ে দেয়। এরেস্ট না করে আস্তে আস্তে মদিনা শহরে যখন প্রবেশ করলেন, এজিদের সৈন্যরা ইবনুল মুসাইয়্যিবকে গ্রেফতার করেন। উনাকে বিভিন্ন কায়দায় জিজ্ঞেস করেন। ইনি বুবার মতো উনি বুবার মতো বেশ ধরেছে, কথা বলে না। তখন এজিদি সৈন্যরা বলে ইনি মদিনার পাগল, ইনাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো। যখন ওনাকে ছেড়ে দিলেন, উনি আস্তে 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 মদিনার সবজ গম্ভীরের সামনে গেলেন, আমার নবীর মসজিদ নবী শরীফের সামনে গেলেন, দরজা খুললেন, আস্তে করে মদিনার রওজা শরীফের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখছে এখানে উট গাদা বেঁধে অপবিত্র করে ফেললো ইবনুল মুসাইয়্যিব। ঘর এই মসজিদের এই মেজে উনি পরিষ্কার করলেন, ধুয়ে ফেললেন, একেবারে ধুয়ে ফেললেন। আর নামাজের ওয়াক্ত হয়ে গেল, আযানের ওয়াক্ত হলো। ইবনুল মুসাইয়্যিব চিন্তায় পড়ে গেলেন, জামাত আদায় করার জন্য আযান দেয়া সুন্নতে মুআক্কাদা। এখন আযান দিতে হবে মসজিদের মধ্যে। আযান না দিলে জামাত কায়েম হতে পারবে না।
জামাত করার জন্য, জামাত কায়েম করার জন্য দিতে হবে। কি দিতে হবে বলেন না? কি দিতে হবে? আযান দিতে হবে। এখন ইবনুল মুসাইয়্যিব বলেন আযানের ওয়াক্ত হয়েছে, আমি কিভাবে আযান দেব? আমি যদি আযান দিই ইয়াজিদের সৈন্যরা মনে করবে আমি ভালো মানুষ, আমাকে গ্রেফতার করবে, আমাকে শহীদ করে দেবে। এই কারণে তিনি ভয়ে ভয়ে আযান দেয় না। ঠিক নামাজের ওয়াক্ত যখন হয়ে গেল, ওয়াক্তের আগেও আযান দেয়া যাবে না, ওয়াক্তের আগেও আযান দেয়া যাবে না। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব 5 মিনিট আগে, ওয়াক্ত হওয়ার 5 মিনিট আগে আযান দিয়ে দিল। এখন 5 মিনিট পরে ওয়াক্ত হবে, আযান আগে যেটা দিয়েছে এটা হবে না, ওয়াক্ত হওয়ার পরে 5 মিনিট পরে আবার জামাতের জন্য আযান দিতে হবে। জামাতের জন্য কি দিতে হবে? আযান দিতে হবে। এখন ইবনুল মুসাইয়্যিব আযান দেয় না, নামাজের ওয়াক্ত হয়ে গেল। এখন না দিতে দিতে খোদার কসম করে বলেন, ইবনুল মুসাইয়্যিব বলেন আমি আমার প্যারা নবী মুস্তাফার রওজায়ে পাক থেকে আযানের আওয়াজ শুনেছি। আমার নবীর রওজা শরীফ থেকে আযানের আওয়াজ বের হচ্ছে, আযানের আওয়াজ বের হচ্ছে। ও মুসাইয়্যিব তুমি কি মনে করেছো 3 দিন পর্যন্ত আযান হয় নাই, নামাজ হয় নাই, কি মনে করেছো আমি নবী মরা নবী নই? আমি রওজায়ে পাকে জিন্দা অবস্থায় আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াজিদ মদিনা শরীফ বন্ধ করে দিয়েছে, কিন্তু নবীর দরবারে আযানও বন্ধ ছিল না, নামাজও কি ছিল না। এরা কথা বলে না, নামাজও কি ছিল না, বন্ধ ছিল না। আল্লাহর ঘর কাবায়ে মুআজ্জামা কত বড় নিয়ামত। ইন্না আফযালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ পাক বলেন ও আমার বান্দারা, পৃথিবীর প্রথম ঘর কাবা, এটা আমি আল্লাহ কুদরতের হাতে বানিয়েছি, এটা আমি আল্লাহর নিদর্শন। আমি আল্লাহর পৃথিবীর মাঝখানে আমি এই ঘরে স্থাপন করেছি। এই ঘরের উপরে সোজা ওখানে ওখানে 7 আসমানের উপরে ফেরেশতাদের কিবলা বাইতুল মামুর আছে, সোজা এর উপরে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে। ঠিক সিদরাতুল মুনতাহার উপরে আমি খোদার আরশ মুআল্লা আছে। এই কাবা আমি স্থাপন করেছি। দিন দিন কাবার ইজ্জত, সম্মান, মর্যাদা, রৌনক বাড়ছে। কিন্তু ইয়াজিদ সে 60 হিজরিতে ক্ষমতা নেওয়ার পরে আল্লাহর ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিল। নাউজুবিল্লাহ, কথা বলেন। এখন ইমাম হুসাইন তো জীবিত আছে। হুসাইন কি ইমাম হুসাইন কি বরদাস্ত করতে পারবে? হুজুর আসছে, সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহর ঘরে কি দিয়েছে? এরা কথা বলে না। আল্লাহর ঘরে কি দিয়েছে? আগুন দিয়েছে। এই কারণে ইমাম হুসাইন বলেন আর বসে থাকা যাবে না, এই ডাইরেক্ট কারবালার ময়দানে চলে গেলেন। মুসলিম বিন আকিল শহীদ হয়ে গেলেন, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, এইভাবে আলী আকবর শহীদ হলেন, কাসেম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। যখন শহীদ হলেন তখন নারায়ে তাকবীর, নারায়ে আলে সাইয়্যিদ। বাবারা শুনেন, আমাদের মধ্যমণি এসে গেলেন, কথা শেষ হবে, কিন্তু শেষ করার আগে কয়েকটা কথা বলে যাব। ইমাম হুসাইন কারবালার তাবুতে গেলেন। কারবালার তাবুতে গিয়ে ওনার যারা পরিবার পরিজন জীবিত ছিল,
কারবালার মাঠে যেদিন গেলেন এদিন 40 জন পুরুষ ছিলেন, 32 জন মহিলা ছিলেন, শহরবানু ছিলেন, জাইনাব ছিলেন, ইমাম হুসাইনের ছেলে আলী আসগর ছিলেন, আলী আকবর ছিলেন, মুসলিম বিন আকিল ছিলেন, মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এভাবে ইমাম আলী আকবর ছিলেন। বাবারা মুরব্বিরা একে একে সবাই যাচ্ছে শহর বানো। আমি আর বসে থাকতে পারি না, সবাই তো চলে গেলেন, আমার বেটা একবার চলে গেলেন, সব তো চলে গেল, আমাকে অনুমতি বোন জাইনাব আমাকে অনুমতি দাও, আমি কারবালায় যাব, শাহাদাত বরণ করব। আরে পৃথিবীর জমিনে নবীর উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মাকাম আছে, মর্যাদা আছে, স্থান আছে, এটা হলো শাহাদাতের মাকাম, শাহাদাতের মর্যাদা। নবীর উম্মতের মধ্যে এত বড় মর্যাদা দুনিয়ার জমিনে আর নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে যারা শাহাদাত বরণ করেন, আমার প্যারা নবী মুস্তাফা বলেন আরশে মুআল্লার নিচে শাহাদাত বরণকারী ব্যক্তিদের জন্য আল্লাহ একটা বাড়ি তৈরি করে রেখেছে। ওই বাড়িতে বদরের মাঠে যারা শহীদ হয়েছে ওনারা ওইখানে আছে, উহুদের মাঠে যারা শহীদ হয়েছে ওনারা আছে, কারবালার মাঠে যারা শহীদ হয়েছে ওনারা আছে, কিয়ামত পর্যন্ত যারা শহীদ হবে ওনারা আরশে মুআল্লার নিচে ওই বাড়িতে থাকবে। আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিয়েছে এরা মুহূর্তের ভিতরে এখান থেকে আটকারা জান্নাতে বিচরণ করতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। শহর বানু বলেন, জাইনাব বলেন, ও আমার ভাই একটা শর্তে কারবালার মাঠে যেতে পারবে, ফোরাত নদীর পানি বন্ধ। আমার নবীর জন্য ইহুদিরা মদিনার পানি বন্ধ করে দিলেন, রাসূলের আওলাদের জন্য ফোরাত নদীর পানি বন্ধ করে দিলাম। 6 মাসের বাচ্চা আলী আসগর, ইনি 6 মাসের বাচ্চা, উনি পানির কারণে কাতর কাতর হয়ে গেছে, উনার জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। বলে আমার বাতিজাকে কোলে নাও, নিষ্পাস অবুর শিশুকে ফোরাত নদীর তীরে নিয়ে যাও। ইয়াজিদদেরকে বলো ইনি তো কোনো দোষ করে নাই, ইয়াজিদ তোমরা ইমাম হুসাইনের রক্ত পিপাসু, কিন্তু আমার এই অবুর শিশু তো নিষ্পাপ, ইনি তো জান্নাতি দুলা, ইনার কোনো দোষ নাই, অপরাধ নাই, পানির জন্য কাতর হয়ে গেছে, এক ফোঁটা পানি দাও, পানি দাও। এরা কত বড় বক্ত পাঠ পড়ছিলেন। ইমাম হুসাইনকে বলে তুমি এইভাবে ধরো, আমরা পানি দেব, পানির পরিবর্তে এই 6 মাসের বাচ্চাকে তারা বলল মেরে দিল, বলল মেরে দিল, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে ইমাম হুসাইন উনাকে কারবালার তাবুতে নিয়ে আসলেন। জাইনাব তাবু থেকে বের হও, আমি আলী আসগরকে পানি পান করে নিয়ে এসেছি। এসে দেখে আলী আসগর শহীদ হয়ে গেল। দুইজনে আলী আসগরের চেহারার রক্ত মাখা পোশাক, রক্তগুলো এইভাবে মুছে দিচ্ছে আঁচল দিয়ে। মুছে দেওয়ার পরে আলী আসগর চক্ষু মোবারক খুলে নিজের ফুফিকে একটু করে দেখলো, নিজের মাকে দেখলো, বলে গেলেন মা তোমার সাথে জান্নাতুল ফেরদৌসে দেখা হবে। আলী আসগর চক্ষু বন্ধ করে ফেললেন। ইমাম হুসাইন বলেন ও জাইনাব, শহর বানু ফোরাত নদীর পারে এসে এত বড় বদবক, এত বড় গাদ্দার, এত বড় জালেম আমার শিশু বাচ্চাকে এরা পানির পরিবর্তে বল্লম দিয়েছে। খোদার কসম করে বলছি সেই মুহূর্তে আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী ফোরাত নদীর পারে আমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য ফোরাত নদীর পারে উপস্থিত হয়ে আমার বাচ্চাকে হাউজে কাউসারের পানি পান করি। ইমাম আলী মাকাম শেষ পর্যন্ত নিজেই বের হয়ে গেলেন,
নিজে বের হয়ে গেলেন। এত বড় জালেম ছিল, মুসাফিরের জন্য জুমা ফরজ নয়, মুসাফিররা কসর আদায় করবে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন বলে, আমাকে তোমরা শহীদ করে দিও, তবে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। নামাজ সুযোগ দিলেও তিনি নিয়ত দিলে শুধু একটা সিজদা মুবারাকা দিয়েছে, দ্বিতীয় সিজদা হেসিদা আমার হুসাইনকে দিতে দেই নাই, হুসাইনকে দিতে দেই নাই। কিতাবের মধ্যে লেখা হয়েছে, হুসাইন একটা সিজদা দুনিয়াতে দিয়েছো, আরেকটা সিজদা বাকি আছে, যেদিন কিয়ামত হবে সেই কিয়ামতের মাঠে আরশ আজিমের নিচে তোমার জন্য একটা জায়গা রাখা হয়েছে, তুমি যেন কারবালার মাঠের সিজদা সেখানে দিতে পারো। इमाम हुसैन शहीद हो गए। इस्लाम जिंदा होता है और करबला के बाद इस्लाम जीवित हो গেল। আমাদেরকে প্রশিক্ষণ দিলেন, বাতিলের সামনে মাথা নত করা যাবে না, জান যাবে প্রাণ যাবে, আর সেকে রাসূল কোনদিন বাতিলের সামনে মাথা নত পারার কোন সুযোগ, আমার রসুলকে ফিয়ন বলার সুযোগ, আমার নবীকে তুচ্ছ তাচ্ছল্য করে খালো বলার সুযোগ নাই। সাথে সাথে ইমান কাসাল হয়ে যাবে। ইমামে আলা হযরত গুস্তায়ে রাসূল কি শরীর সদা এই কিতাব লিখে দলিল দিয়েছে, যারা মুস্তাফাকে গালি দেবে তাদের বিচার হলো প্রকাশ্যে তাদেরকে কতল করে দিতে হবে, ঠিক কি না বলে? আজকে যারা মুস্তাফার শান আজমতের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে তার কিসের সম্পর্ক, কিসের? ইমাম হুসাইন সেই প্রশিক্ষণ আমাদেরকে দিয়ে গেলেন, ঠিক কিনা বলেন না? অতএব ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ আমওয়াত বাল আহইয়া। আল্লাহ পাক বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেল তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবনের জন্য জিন্দা অবস্থায় আছে, তারা জীবিত। তারা কি বলেন না? তারা কি জীবিত। ইমাম আলী মাকাম শহীদ হয়ে আমাদেরকে ঈমানের প্রাণ দিলেন, আমরা বেঁচে আছি ঈমান নিয়ে, এটা ঈমানই। ইমামে হুসাইনের দৌলত আল্লাহ দান করেছেন, এটার প্রতি মহব্বতের নাম হলো ঈমান। মহব্বতের নাম কি? এই মাহফিলটা আজীবন এই জায়গায় থাকুক, আমরা চাই কি চাই? কার কার কাছে দরকার নাই হাত তোলেন তো দেখি, সবাই তো দেখি দরকার আছে। মুস্তাফার প্রেমিক, মুস্তাফার আশিক, যারা প্রেমিক, गुलामाने मोहम्मद जान देने से नहीं डरते, ये सिर रह जाए ये कट जाए परवाह नहीं करते। मुस्तफार जरा प्रेमिक आशिक उम्मत আছে, এরা জানের বিনিময়ে ঈমানের খোরাক সঞ্চয় করবে। মাহফিলের মাধ্যমে, মিছিলের মাধ্যমে, সমাবেশের মাধ্যমে, আওলাদ রাসূলের স্মরণের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, হাতের মাধ্যমে, জবানে বক্তব্যের মাধ্যমে জনে জান দেবে, প্রাণ দেবে, তারপরেও কিন্তু ঈমান দিতে রাজি। এই ঈমানি শক্তিকে মজবুত করার জন্য মাহফিল আজীবন আমাদের প্রয়োজন আছে কি নেই? তো যদি তাকে অর্থের অভাবে আমরা মাহফিল সব সময় করতে পারি না,